এসব শুনে আর কি হবে, সে তো পুরনো কথা, যা হয়েছে হয়েছে। না, তুমি আমাকে বলো, আমি শুনতে চাই। সেদিন তুমি সন্দেহটা না করলে বনলতা ধরা পড়তো না। আমিও প্রথম থেকে সন্দেহই করেছিলাম, কিন্তু সেটা আমি বলেও ছিলাম। কিন্তু একটা মানুষ এতদিন ধরে কনস্ট্যান্টলি এতটা অভিনয় করতে পারে আমি ইমাজিনই করতে পারিনি। এটা আমার বোকামো। আমার বনলতাকে এক বিন্দু ভরসা করা উচিত হয়নি। এনিওয়ে, আমার জানতে কৌতূহল হচ্ছে, তুমি কি জানতে পেরেছিলে বা কতটা জানতে পেরেছিলে বনলতার মিথ্যের ব্যাপারে? তুমি কেন এসেছো আমার কাছে? আজ তোমার সামনে দাঁড়াতে সত্যিই আমার বুকের মধ্যেটা কেমন যেন করছে, আমার ভয় করছে। তোমার কথার জবাব দেব কি? আমি তো তোমার দিকে চোখে চোখ রেখে তাকাতেই পারছি না। পাশে তুমি আমার মনের কথাটা বুঝে যাও। লাজু, হ্যাঁ? এত চুপচাপ কেন তুমি? না মানে, কারণ আমার আমার কিছু বলার নেই। তোমারও মনে হচ্ছে কিছু বলার নেই। আমি যাচ্ছি এবার। বলার নেই মানে? আমি যেটা জিজ্ঞেস করছি সেটারই তো উত্তর পেলাম না। আমি বললুম তো, এসব বাজে কথা আমি আর মনে করতে চাই না। বনলতা দিদি একটা অন্যায় করছিল, সে অন্যায়টা থামানো গেছে, এই যা। যাকগে, তোমার নিশ্চয়ই আর কোনো প্রশ্ন করার নেই, তাহলে তুমি চলে যেতে পারো। তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নেই। তোমার সঙ্গে আমার এমনি কথা বলতে ইচ্ছে করছে। তুমি আমার সঙ্গে কথা বলবে না? লাজু, তুমি আমার বিরাট বড় একটা উপকার করেছো। সেজন্য আমি কিছু একটা করতে চাই তোমার জন্য। মানে? এত মানে আমি তোমাকে বোঝাতে পারছি না। আমাকে বলো তো, তুমি কালকে সারাদিনের মধ্যে কোন সময়টা তুমি আমাকে দিতে পারবে? কোন সময়টা? কেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে আমি কিছু বুঝতে বলছি না, সহজ একটা কথা জিজ্ঞেস করছি। কাল সারাদিনের মধ্যে কোন সময়টা তুমি আমাকে দিতে পারবে সেটা শুধু বলো। কাল সকালে তো আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি, আমার কলেজে ছুটি পড়ে গেছে। রাজু, তোর তো আজ থেকে কলেজ ছুটি পড়েছে। আজই তো 21 তারিখ, তাই তো? হ্যাঁ, আজ থেকেই ছুটি পড়ছে। তাহলে আজকে যখন ছুটি পড়েইছে, তাহলে তুই কেন বললি যে তুই কাল আসবি? আসলে আমার একটা কাজ আছে, বলেছিলাম তো তোমাকে আমি কাল সকাল সকাল চলে যাব। কাজ? আচ্ছা, পরীক্ষা মিটে গেছে, কলেজ ছুটি পড়ে গেছে, হোস্টেলে সমস্ত জিনিসপত্র নিয়ে তুই চলে এসেছিস, যেই ব্যাপারখানা ছিল সেইটাও মিটে গেছে। এছাড়া তোর শহরে আর কি কাজ থাকতে পারে লাজু, আমাকে বল। জানো, তুই বল না। আশ্চর্য, তো আর কোনো কাজ থাকতে পারে না আমার? আছে, কাজ আছে। সেইটাই তো আমি তোকে শুধোচ্ছি, বারবার শুধোচ্ছি। বল আমাকে, তোর কি কাজ আছে শহরে? এই লাজু, তুই আবার কি অন্য কোনো মতলব করছিস নাকি? দেখ, আমাকে ঠিক করে বল, তুই কি চাইছিস, ঠিক করে বল আমাকে। আরে, তুমি এমন সকালে ফোন করে ঝগড়া কেন করছো? আমার আর কি মতলব থাকবে? আমার কয়েকটা নোট জোগাড় করার আছে, সেইগুলো হয়ে গেলেই আমি কাল যাব। কিন্তু তুমি যদি এমন মেজাজ দিকে কথা বলো না, আমি আর যাবই না। এই, আসবি না মানে? আমি জানি এইসব নোট ফোট তোর মিছে কথা। ওখানে থেকে তুই আর অনুভব দাদা দুজনে মিলে। চুপ, একদম চুপ। ফের তুমি আমাকে সন্দেহ করে আজে বাজে কথা বলছো। আমি তোমাকে বারণ করেছি তুমি এরকম কথা বলবে না। এই, তুই এত মেজাজ দেখাচ্ছিস কেন? আমি কি ভুল কথা বলেছি? এখন তো তোদের ভারী মজা, আর এখন তো ওই অনুভব দাদা টিচার দিদিকে তাড়িয়ে দিয়েছে। তাইছে কি ভাবছে
আমার বউটাকে নিয়ে ফুর্তি করবে? খবরদার বলছি, তুমি এমন কথা আর মাথায় ঢুকিও নে। বনলতা দিদির ছাড়াছাড়ির খবর তোমার কাছে সঙ্গে সঙ্গে চলে গেল, তাই না? সেটা জানো, কিন্তু এইটা জানো না যে ওকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? বনলতা দিদি কেমন কীর্তি করেছে সেও তোমাকে বলেনি, তাই না? পেট ফুলিয়ে বাচ্চা হওয়ার অভিনয় করছিল সে। একদিন না, দুদিন না, 5 মাস ধরে এই মিথ্যে নাটক করছিল। তারপরেও তোমার মনে হয় তার সাথে কোনো যোগাযোগ রাখা উচিত? দেখ লাজু, অনুভব, আমি বলছি। ও, এবার কি অন্য অন্য নাম্বার থেকে আমাকে ফোন করবে? কোনো লাভ নেই, তোমার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। দেখো, তুমি আমাকে কল করো না, আর করলেও আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। না না অনুভব, এরকম করে বলো না প্লিজ, এরকম করে বলো না। আমার একটাই কথা আছে, আমার কথাটা একটু শোনো, তারপর তুমি ফোনটা রেখে দিও। আমাকে 1 মিনিট সময় দাও। আমার সময় নেই, এটা আমার অফিসের সময়, তুমি জানো সেটা। আমি রাখছি। আর নতুন নতুন নাম্বার থেকে ফোন করার চেষ্টাটা বন্ধ করো। যেখান থেকেই কল করো না কেন, আমি ব্লক করে দেবো। অনুভব প্লিজ, তুমি একটা কথা বলো, তুমি কি এখন অফিসে আছো? আছি, কিন্তু তুমি এলে দেখা করবো না। আমি রিসেপশনেও সেরকম ইনস্ট্রাকশন দিয়ে রাখবো। সো প্লিজ ডোন্ট ট্রাই টু ডু দ্যাট, ওকে?